আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে প্রত্যেকেরই প্রতিদিন নিয়মিত কিছু না কিছু ব্যায়াম করা উচিত। তবে আপনি যদি হাঁটু ব্যথার সমস্যাতে ভোগেন, অর্থাৎ মেঝেতে হাঁটু মুড়ে বসতে গেলে বা সিঁড়িতে বেশি ওঠানামা করলে বা একটানা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনি যদি আপনার হাঁটুতে ব্যথা অনুভব করেন, অর্থাৎ হাঁটু ব্যথার কারণে যদি আপনি আপনার ডেইলি রুটিনের ফুল বডি মোবিলিটি ওয়ার্ম আপ এক্সারসাইজ করতে না পারেন, বা আপনি হয়তো বুঝতে পারছেন না যে কোন ব্যায়ামটি আপনার করা উচিত এবং কোন কোন ব্যায়াম আপনার করা উচিত নয় হাঁটু ব্যথার জন্য, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো, ওয়েলকাম। আমি তমাল নাগ, একজন ফিজিওথেরাপিস্ট। আমি আজকে আপনাদের দেখাবো কিছু সহজ নি ফ্রেন্ডলি ফুল বডি মোবিলিটি ওয়ার্ম আপ এক্সারসাইজ, যেগুলো নিয়মিত অভ্যাস করলে আপনি আপনার শরীরের প্রতিটি জয়েন্টের মোবিলিটি এবং ফ্লেক্সিবিলিটি ঠিক রাখতে পারবেন, একই সঙ্গে আপনার হাঁটুর ব্যথাও কমাতে পারবেন। প্রথম ব্যায়াম অ্যাঙ্কেল ফুট এক্সারসাইজ। কিভাবে করবেন? দুটি পাকে 1 ফুটের মতো ফাঁকা রেখে সোজা হয়ে দাঁড়াবেন। এরপর হাত দিয়ে টেবিল বা চেয়ার কিছু একটি সাপোর্ট নেবেন। এরপর হাতে সাপোর্ট নিয়ে দুটি গোড়ালিকে উপরের দিকে তুলবেন, 5 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার দুটি গোড়ালি উপরের দিকে তুলবেন, 5 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবে 5 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 15 থেকে 20 বার অভ্যাস করবেন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করবেন। তবে আপনার হাঁটুর ব্যথা যদি একটু বেশি থাকে, তাহলে আপনি অ্যাঙ্কেল ফুট এক্সারসাইজ এইভাবে সোজা হয়ে চিত হয়ে শুয়ে করবেন। এইভাবে সোজা হয়ে শুবেন, দুটি পাকে একবার উপরের দিকে তুলবেন, 5 সেকেন্ড হোল্ড করবেন, আবার নিচের দিকে নামিয়ে দেবেন, আবার 5 সেকেন্ড হোল্ড করবেন, আবার উপরে তুলবেন, 5 সেকেন্ড হোল্ড করবেন, আবার নিচে নামাবেন, 5 সেকেন্ড হোল্ড করবেন। এইভাবে 5 সেকেন্ড করে হোল্ড করে করে উপরের দিকে মোট 20 বার এবং নিচের দিকেও 20 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। এরপর দেওয়ালে ঠেস দিয়ে থাকবেন এবং দুটি পাকে দেওয়াল থেকে মোটামুটি 10 ইঞ্চি থেকে 1 ফুটের মতো ফাঁকা রেখে দাঁড়াবেন। এরপর দেওয়ালে পিঠ লাগিয়ে ধীরে ধীরে হাফ স্কোয়াটে বসার চেষ্টা করবেন, অর্থাৎ শরীরের ওজন যেন অনেকটাই দেয়ালের উপর থাকে এবং দুটি পাকে একটু বাইরের দিকে, অর্থাৎ দুটি হাঁটুকে একটু বাইরের দিকে রাখার চেষ্টা করবেন। হাঁটু যেন ভিতরের দিকে এভাবে না থেকে যায়। এইভাবে দুটি হাঁটুকে বাইরের দিকে রেখে হাফ স্কোয়াটে বসার চেষ্টা করবেন। 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করার চেষ্টা করবেন, আবার ধীরে ধীরে সোজা হয়ে যাবেন। আবার একই রকমভাবে দেওয়ালে পিঠ লাগিয়ে ধীরে ধীরে হাফ স্কোয়াটে বসার চেষ্টা করবেন। খেয়াল রাখবেন হাঁটু দুটি যেন একটু বাইরের দিকে থাকে। এই পজিশনে 5 থেকে 10 সেকেন্ড আবার হোল্ড করবেন, আবার ধীরে ধীরে সোজা হয়ে যাবেন। এই হাফ স্কোয়াটে বসার সময় আপনি ফিল করতে পারবেন আপনার দুটি কোয়াড্রিসেপস মাসলে কন্ট্রাকশন আপনি অনুভব করছেন। এই পজিশনে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 15 থেকে 20 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ব্যায়াম হলো আপনার হ্যামস্ট্রিং এবং কাফ মাসলের স্ট্রেচিং। আপনি এইভাবে সোজা হয়ে শুবেন এবং একটি টাওয়েল বা বেল্টকে আপনার পায়ের পাতার সঙ্গে এইভাবে লাগাবেন। এরপর ধীরে ধীরে পা উপরের দিকে তুলবেন এবং বেল্টকে টান দিবেন। আপনি ফিল করতে পারবেন আপনার হ্যামস্ট্রিং এবং কাফ মাসলে স্ট্রেচ অনুভব করছেন। এই স্ট্রেচড অবস্থাতে 30 সেকেন্ড হোল্ড করে থাকবেন। এরপর ধীরে ধীরে নামিয়ে দেবেন। আবার পা উপরের দিকে তুলবেন, হ্যামস্ট্রিং এবং কাফ মাসলে স্ট্রেচড অবস্থাতে 30 সেকেন্ড হোল্ড করবেন, ধীরে ধীরে নামিয়ে দেবেন। এইভাবে 30 সেকেন্ড করে হোল্ড করে করে ডান পায়ে মোট 5 বার অভ্যাস করবেন এবং এই ব্যায়ামটি একই রকমভাবে আপনার বাঁ পাতেও 5 বার অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম সাইড বেন্ডিং। কিভাবে করবেন? এইভাবে দুটি পাকে জোড় করে সোজা হয়ে দাঁড়াবেন। এরপর একটি হাত আপনার কানে রাখবেন এবং অন্য হাত দিয়ে উল্টো দিকের হাঁটুটি ছোঁয়ার চেষ্টা করবেন। এই অবস্থায় 5 সেকেন্ড হোল্ড করবেন, আবার সোজা হয়ে যাবেন।
আবার একই রকমভাবে বাঁ হাত দিয়ে বাঁ কানে হাত রাখবেন এবং ডান হাত দিয়ে ডান দিকের হাঁটুকে ছোঁয়ার চেষ্টা করবেন। 5 সেকেন্ড হোল্ড করবেন, সোজা হয়ে যাবেন। আবার একই রকমভাবে ডান হাত ডান কানে রাখবেন এবং বাঁ হাত দিয়ে বাঁ দিকের হাঁটুকে ছোঁয়ার চেষ্টা করবেন, 5 সেকেন্ড হোল্ড করবেন, সোজা হয়ে যাবেন। এইভাবে 5 সেকেন্ড করে হোল্ড করে করে ডান দিকে মোট 15 থেকে 20 বার, আবার বাঁ দিকেও 15 থেকে 20 বার অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম হিপ রোটেশন। কিভাবে করবেন? দুটি পাকে 1 থেকে 1.5 ফুটের মতো ফাঁকা রেখে সোজা হয়ে দাঁড়াবেন। এরপর দুটি হাত কোমরে রাখবেন। এরপর মাথা এবং পাকে যতটা সম্ভব স্থির রেখে কোমরকে ঘোরাবেন। ক্লকওয়াইজ 20 বার এবং অ্যান্টি ক্লকওয়াইজ 20 বার। পরবর্তী ব্যায়াম এভাবে সোজা হয়ে দাঁড়াবেন, দুটি হাতকে সামনে রাখবেন। এরপর দুটি হাত সাইডে নিয়ে যাবেন, তখন নাক দিয়ে শ্বাস টানবেন। আবার যখন হাতগুলি সামনে নিয়ে আসবেন তখন মুখ দিয়ে শ্বাস ছাড়বেন। ঠিক এইভাবে। এইভাবে মোট 15 থেকে 20 বার অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম এইভাবে দুটি পাকে 1 ফুটের মতো ফাঁকা রেখে সোজা হয়ে দাঁড়াবেন। এরপর দুটি হাত দু সাইডে রাখবেন। এরপর একবার বাঁ দিয়ে ঘুরবেন এবং আপনি পিছনের হাতের দিকে তাকিয়ে থাকবেন। আবার সোজা হয়ে যাবেন। আবার একবার ডান দিয়ে ঘুরবেন এবং পিছনের হাতের দিকে তাকিয়ে থাকবেন। আবার সোজা হয়ে যাবেন। আপনি যখন এই পজিশনে থাকবেন, অর্থাৎ দুটি হাত দু সাইডে থাকবে, তখন নাক দিয়ে শ্বাস নেবেন এবং যখন পিছনের দিকে ঘুরবেন তখন মুখ দিয়ে শ্বাস ছাড়বেন। ঠিক এইভাবে। এইভাবে ডান দিকে এবং বাঁ দিকে মোট 15 থেকে 20 বার করে অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম আপনি দুটি হাত দুটি কাঁধে রাখবেন। এরপর কনুইকে ক্লকওয়াইজ 20 বার ঘোরাবেন এবং অ্যান্টি ক্লকওয়াইজ 20 বার ঘোরাবেন। যখন কনুই উপর দিকে যাবে তখন নাক দিয়ে শ্বাস টানবেন এবং যখন কনুই নিচের দিকে যাবে তখন মুখ দিয়ে শ্বাস ছাড়বেন। ঠিক এইভাবে। পরবর্তী ব্যায়াম এভাবে সোজা হয়ে দাঁড়াবেন, দুটি হাত কোমরে রাখবেন। এরপর একবার বাঁ দিকে মাথায় ঘোরাবেন, একবার ডান দিকে ঘোরাবেন। এইভাবে বাঁ দিকে মোট 15 থেকে 20 বার এবং ডান দিকেও 15 থেকে 20 বার। ঠিক এইভাবে। পরবর্তী ব্যায়াম আপনার হাঁটুর মাংসপেশির ক্ষমতা বাড়ানোর জন্য। এইভাবে পা ঝুলিয়ে বসবেন, দুটি হাত পিছনে সাপোর্ট নেবেন। এরপর একটি একটি পা সোজা করে উপরে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করে থাকবেন, নামিয়ে দেবেন। আবার একই রকমভাবে অন্য পাটিও সোজা করে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে বাঁ পাটি মোট 15 থেকে 20 বার অভ্যাস করবেন এবং ডান পাটিও 15 থেকে 20 বার অভ্যাস করবেন। এই ব্যায়ামটি আপনি কিছুটা ওজন দিয়েও করতে পারেন। দুটি ওয়েট কাপ বা স্যান্ডব্যাগ নেবেন। দুটি স্যান্ডব্যাগ আপনি এইভাবে দুটি পায়ে বাঁধবেন। এরকম ওয়েট কাপ আপনি অনলাইনে বা অর্থ সার্জিক্যালের দোকানে পেয়ে যাবেন। এইভাবে দুটি ওয়েট কাপ বা স্যান্ডব্যাগ দুটি পায়ে বাঁধবেন। এই ওয়েট কাপ বা স্যান্ডব্যাগের ওজন আপনার পায়ের ক্ষমতা অনুযায়ী 1 থেকে 2 কেজি ওজনের ব্যবহার করবেন। এরপর একই রকমভাবে দুটি হাত পিছনে রাখবেন, একটি একটি পা সোজা করে উপরে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার একই রকমভাবে অন্য পাটিও তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবেই 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে বাঁ পাটি মোট 20 বার তুলবেন এবং ডান পাটিও 20 বার তুলবেন। এই সমস্ত ব্যায়ামগুলি আপনাকে সারাদিনে 2 বার অভ্যাস করতে হবে। তবে আপনার সমস্যা যদি অতিরিক্ত থেকে থাকে তাহলে অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিন বা কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারেন।
সেখানে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির ফিজিওথেরাপি মোডালিটিস আছে এবং বিভিন্ন ধরনের ফিজিওথেরাপির টেকনিক্স আছে যার দ্বারা আপনার সমস্যার দ্রুত সমাধান সম্ভব। এই ধরনের ব্যায়ামের নিয়মিত ভিডিওর আপডেট পেতে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।